আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। মাননীয় দর্শক, একটি লক্ষ্য করুন যে ধন সম্পদ আল্লাহ পাক রাব্বুল আলামিনকে যে কোনো দণ্ডে দিতে পারে। আজকাল যে কিছু সংখ্যক অবহেলিত মানুষের কাছে ধন সম্পদ যাওয়ায় মধ্যপ্রাচ্য মানুষের মূল্যায়ন কমিয়ে গেছে। তা বটে, দেখেন আপনারা জাস্টিফাই করে দেখেন, এরারে আল্লাহ সঠিক রাস্তায় চলার তৌফিক দান করতা। এটাই আমি সবসময় দোয়া করি। কারণ ধন সম্পদ যে কোনো জনের হইতে পারে, মুসিডুকলারও আছে ধন সম্পদ, কিন্তু আমি আচরণ না থাকতে পারে, কিন্তু নীতি আচরণগুলো সবারই আল্লাহ দেয় নাই। এটাই আমার বক্তব্য শেষ। আমি আর কি বলবো। বিবেক বিবেচনা হইল কি সর্বোচ্চ আদালত এই বিবেকটাও মানুষের কাছ থেকে এই টাকা পয়সায় উঠাইয়া নিয়ে গেছে। এই আমার বক্তব্য শেষ করলাম। না, আরেকটা কিছু কিছু ইদানিং দেখা যায় সমাজও রং মানুষরা তো ফসা হয়ে গেছে। ওয়ারতে গিয়া দেখা যায় এ ফসার গরমাই দেখায়। না না, ঠিক আছে, আমাদের গরিব দুঃখী মানুষের প্রতি তেমন একটা না 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 না, ঠিক আছে। কারণ ফ্যামিলিটা তো তোরা অবহেলিত ফ্যামিলি, এই ফ্যামিলিটা তো অবহেলিত ফ্যামিলি। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার টাকা পয়সা দিছে, এ পূর্বর ইতিহাসগুলো মুছিয়া গেছে। পূর্বত ইতিহাসগুলা আরো জনে তারে দিত ওই বনে সামনে আনিয়া, তার আচরণের উপরে মানুষে দিব তার সামনে তুলিয়া। এ সমস্ত মানুষের মধ্যে দেখছি দিন ইসলাম না না না, ইসলামও আরি দেখি সব দিন ইসলামও দেখছি নাই তারা না 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 না, ঠিক আছে, এটাও আলি যায় তার গেস্তনে। এই টাকা পয়সা ইসলাম ধর্ম কি সঠিকভাবে জানেন না, ঠেকাই। এই জন্য বললাম যে ঠেকা যে কোনো জনরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারে, আমি একজনে না দিতে পারবো। ওটাই লগি, এটাও পরীক্ষার জায়গা। আর বিবেক বিবেচনার লগি আরো হাস্য বিষয়, কারণ তার পূর্বর ইতিহাসগুলাই মুছি লইছে। টেকা পাইয়া ইসলাম দিয়ে আর অত্যাধিক কিতাব হতো, এ ধর্ম দিয়ে কিতাব হতো, টেকাই দিব। এরা আল্লাহ দায়িত্ব করুক।